নমস্কার সকলকে, আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের রয়েছেন। আজকে আমরা গ্রামে এসেছি পিঠে খেতে। পিঠে খাওয়া হয়নি পৌষ মাসে, আর সংক্রান্তিতে ছিলাম না, তো আজকে এসেছি। মা সব রেডি করে রেখেছে, এখন গুলে টুলে দিচ্ছে, আমি বসে বসে বানাবো। আর মেয়ে যাচ্ছে ওর দাদুর সাথে একটু ঘুরতে, সাইকেল চেপে একটু ঘুরবে মন্দিরটা। এটা হলো খেজুরের গুড়, ছোলা গুড় নিয়ে এসেছে বাবার দোকান থেকে। আর এটা হলো বাড়ির গায়ের দুধের নেওয়া। আগের এই মাটির চাটুগুলো কত পাতলা ছিল আর এরকম থালার মতো ছিল, এখনকার গুলো সব এতটা খালের জন্য ভালো হয় না, এই সাইড গুলোতে ভালো হয় না দেওয়া, এই জায়গাটাই বেশি পুরু হয়ে যায়। বাবু খেতে কেমন হয়েছে? পিঠে খাচ্ছে, কালকের পিঠাগুলো খাচ্ছে, পাটি সাপটা। আর তুমি কালকের গুলো খাচ্ছ, আজকের খাচ্ছে না? পকোড়া করার জন্য এটা বাঁধাকপি রেখেছি, বাঁধাকপি আর বাড়ি থেকে কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি। তো এখন ধনে পাতা দেবো, ধনে পাতা আর লাফার শাক। ধনে পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে দেখো। এই বড় থেকে এইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখি, ও ডাইরেক্ট এখান থেকে তুলে রাখছে। এই কটা মতো তুললাম, এবার শাক তুলবো। এখানে হয়ে আছে মনে হচ্ছে একটাও তুলবো না, এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর হয়ে আছে, সবুজ সবুজ পাতা বড় বড় হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো পেঁয়াজ কলি হয়ে আছে, অনেকগুলো দেখলাম, গুনতে পারলাম না, কিন্তু অনেকগুলোই হয়ে আছে। যাওয়ার সময় ভাবছি তুলে নিয়ে যাবো। গাছের পেঁয়াজ কলি কি সুন্দর লাগে বলে ভাজা খেতে, কি যে ভালো লাগছে শাকগুলো তুলতে, কিন্তু কষ্টও লাগছে। এগুলো তুলে নিলে এই যে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই শাকটা আমার ভীষণ পছন্দের একটা শাক, মানে লালতে শাকের থেকে এই শাকটা খেতে খুব ভালো লাগে। আলুর জমি, আলুর গাছগুলো দেখছেন একবার।
আর এই আলুর জমির মাঝখানেই আছে কল্লার, মানে কল্লার গাছগুলো মাঝে মাঝে দেওয়া আছে। আলুটা যখন উঠে যাবে তখন কল্লার গাছগুলো গোটা জমি হয়ে যাবে। তো মানে একই জমিতে দুটো ফসল পাওয়া যাবে বলে কল্লার গাছগুলো আলুর সঙ্গে দেওয়া আছে। এই দেখুন কল্লার গাছ, এই যে এটা কল্লার গাছ। কল্লার গাছ মানে কল্লা না ঠিক, এটা হচ্ছে উচ্ছের গাছ। আর এই দেখুন কাকবোথের শাক, এইগুলো আমরা কাকবোথই বলি, বেথো শাক ভালো বাংলায় বলতে গেলে। আর এটা আমরা কাকবোথের শাক বলি। এটা আলুর জমিতে হয়, গমের জমিতে হয়, লাগালেও হয়, কিন্তু আলু গমের জমিতে এগুলো বেশি হয়। আজকে আমাদের ভাত রান্না হবে না, আজকে ভাত কেউ খাবে না, আজকে সবাই পিঠে খাবে। বাঁধাকপি ঝাল হয়েছে, পিঠে এটা আছে এখনো, পকোড়াটা বানাইনি, পায়েসটা হয়ে গেলে তারপর যেন পকোড়াটা বানাই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना। ফুলকপি থেকে একটু ভেঙে নিই, তারপরে আমি এটা একটু নুন মাখিয়ে এখন আমি এটা হাতে করে একটু দলে নেব। তাহলে কি হবে, এটা একটু নরম হয়ে যাবে। এই যে জল বেরোচ্ছে, এটা আরও জল বেরোবে। এটার থেকে আমি চাপ দিয়ে জলটা বের করে নিয়েছি। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দেবো লঙ্কা কুচি, বেসন, এটার মধ্যে জল আছে, তো এটাতে মাখিয়ে দেখবো ওখানে জল লাগবে কিনা। যদি লাগে তখন অল্প একটু দিয়ে এটাকে ঠিক করে নেবো। এটা আমার মাখানো হয়ে গেছে, আর একটু জল লাগবে, কিন্তু তার আগে আমি এটার মধ্যে অল্প একটু জোয়ান দেবো। আর একটা আমি জিনিস দিই, সেটা হচ্ছে কালো জিরে, কিন্তু মায়ের এখানে কালো জিরে আমি খুঁজে পেলাম না, আলাদাভাবে আছে কিনা জানি না, তাই দেওয়া হলো না এটা। তো আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিই। এটা আমার মাখানো হয়ে গেছে, আর ঠিক এই পজিশনে এসেছি। আর এর থেকে বেশি জল দেবো না, আর এর থেকে বেশি ঢিলাও করবো না, কারণ এইরকম পজিশনে এলে এরকমভাবে ছাড়তে আমার সুবিধা। পকোড়াগুলো ভেজে আমি একটা মধ্যে রেখেছি, এখানে বেশি হয়নি, অল্প কয়েকটা হয়েছে। এই কটা ভেজে তুলে রেখেছি, আর 6টা মতো কড়াইয়ে আছে। আমরা যেটা বাজারে চার মগজ কিনি, সেটা কিন্তু এই চাল কুমড়োর বীজ থেকেই হয়। এই যে চাল কুমড়োটা কাটিং করে এর বীজটা বের করে, ওটাই কিন্তু চার মগজ। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, এটা ভেঙে দেখাচ্ছি। এই যে চার মগজ, কতটা মোটা বীজ। কালকে এই ফুল দুটো ফুটবে, কি সুন্দর কালারটা। সফেদা গাছে সফেদাগুলো কত মোটা হয়ে গেছে, তখন কত ছোট ছিল। এই একটা, এইখানে একটা। যাক, এই 4টে অন্তত ফল খাওয়া যাবে, খেয়ে দেখা যাবে কিরকম। কিন্তু কি জানেন তো, এই গাছটার গোড়াতে একটা স্টিকার লাগানো ছিল, যেটাতে ল্যাংচা সফেদা বলেই লেখা ছিল। ওই ল্যাংচা সফেদা বলেই কিন্তু আমি গাছটা কিনেছিলাম। তো এখন এই ফলটা না ধরলে বুঝতেই পারতাম না যে এটা ল্যাংচা সফেদা নয়, গোল সফেদা। যাই হোক, ফলটা যদি ভালো হয় তবুও অন্তত মানসিক শান্তি পাওয়া যাবে যে ফলটা ভালো। আর নার্সারি থেকে মানুষ কি দেখে আর গাছ কিনবে বলুন? লেখা যখন আছে তখন সেটা দেখেই তো গাছটা কিনবে না। তারপরেও যদি যেটা লেখা আছে সেটা মিথ্যে হয়ে যায়, ফলে যায় অন্য কিছু, তাহলে আর কিছু করার নেই আমাদের।